আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার রুমের অবস্থা দেখতেছিনি কি করুন একটা অবস্থা। রুমের প্রত্যেকটা জিনিসই হচ্ছে এলোমেলো হয়ে আছে, কারণ আজকে হচ্ছে আমি রুমটা অনেক সুন্দর করে পরিষ্কার করব। এই জন্য সকালে ঘুম থেকে উঠেই রুম গোছানোর কাজে লেগে গেছি। রুমটা সুন্দর করে পরিষ্কার করার পরে আমি সুন্দর একটা বেডশিট নামাই নিছি। যেহেতু রুমটা এত সুন্দর করে পরিষ্কার করছে, একটা সুন্দর বেডশিট না পাতলে কি হয় বলে। তারপরে বেডশিটটা পেতে আমি হচ্ছে বালিশগুলো সুন্দর করে রেখে দিচ্ছিলাম। এই রুমটা হচ্ছে আমার খুবই শখের একটা রুম। আমি আমার সারাটা দিনের বেশি সময় এই রুমের মধ্যেই কাটাই। এই রুমের সাথে জড়াই আছে আমার অনেক অনেক স্মৃতি। আমার হাসি, কান্না, ভালো লাগা, খারাপ লাগা সবকিছুই চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে। মানুষ বলে যে মেয়ে মানুষের কোনো বাড়িই হয় না, কিন্তু আমার কাছে সেটা একদমই মনে হয় না। কারণ আমার কাছে মনে হয় আমার বাবার বাড়ি হচ্ছে আমার নিজের বাড়ি। যে বাড়িতে আমার জন্ম হলো, যে বাড়িতে আমি ছোট থেকে বড় হয়েছি, সেটাই আমার নিজের বাড়ি। দেখেন আমার রুমটা আমি কি সুন্দর করে সবকিছু গুছাই নিছি। আর এটা হচ্ছে আমার পড়ার টেবিল। আম্মু হচ্ছে আজকে দুপুরে অনেক কিছু রান্না করছিল। হঠাৎ করেই হচ্ছে আমাদের বাসায় এমন রান্না বান্না হয়, আমরা নিজেরা খাওয়ার জন্য মাঝে মাঝে এমন ভালো ভালো জিনিস রান্না করে খাই। দুপুরে হচ্ছে আম্মু পোলাও, গরুর মাংস আর বেগুন ভাজি করছিল। আর মায়ের হাতের খাবার তো সবসময়ই বেস্ট। আমার আম্মুর রান্না করা প্রত্যেকটা খাবারই অনেক মজার হয়। তারপরে আমরা হচ্ছে বাইরে গেছিলাম, তখন এই মটর ভাজাটা কিনে নিয়ে আসছি। আর এই মটর ভাজাটা খাইতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। বাইরে গেছিলাম হচ্ছে মোজো কিনে নিয়ে আসার জন্য। পোলাও, বিরিয়ানি এগুলা খাওয়ার পরে মোজো না খাইলে কিন্তু একদমই ভালো লাগে না। আব্বু হচ্ছে দইও নিয়ে আসছিল, আমি পরে হচ্ছে দইটা খাই। মানে আজকে হচ্ছে আমি শুধু খাওয়ার উপরেই আছি। আর আজকের ব্লগে আপনারা শুধু খাবারের ভিডিওই দেখতেছেন। আমি তো সারাদিন খাওয়ার উপরেই আছি, এই জন্য আপনাদেরকে খাবারের ভিডিওই দেখাচ্ছি। সন্ধ্যার দিকে আম্মু হচ্ছে আবার ভাপা পিঠা বানাচ্ছিল। শীত তো প্রায় শেষের পথে, এই জন্য নতুন করে আবার সবগুলো পিঠা আম্মু এখন বানাবে আর আমরা খাবো। আজকে হচ্ছে ভাপা পিঠা বানাইছে, এরপরে হচ্ছে আবার দুধ চিতই পিঠা বানাবে। আমার আম্মুর হাতের পিঠাও অনেক বেশি মজা হয়। আর আমি এর আগে হচ্ছে 2টা ব্লগে আম্মুর হাতের পিঠার রেসিপিও শেয়ার করছি আপনাদের সাথে। আমাদের বাসাতে হচ্ছে মাটির চুলায় পিঠা বানানো হয়, আর মাটির চুলার খাবার অনেক বেশি মজার হয়। আমি হচ্ছে চুলার পারে বসে বসে আম্মু পিঠা বানাচ্ছে সেগুলার ভিডিও করতেছিলাম। আর আম্মু হচ্ছে বলতেছিল গরম গরম একটা পিঠা খাওয়ার জন্য। গরম পিঠা খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে, তাও আবার চুলার পারে বসে বসে। আর আমি আপনাদেরকে পিঠাটা হচ্ছে একটু ভেঙে দেখাই। ভাপা পিঠা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ভাপা পিঠার মধ্যে যদি নারকেল দেওয়া হয় তাইলে খাইতে আরো বেশি মজা লাগে। অনেকেই আছে নারকেল দেওয়া পিঠা খায় না, কিন্তু আমার কাছে ভাপা পিঠার মধ্যে নারকেল না দিলে খাইতে ইচ্ছা করে। পিঠা খাওয়ার পরে আমি হচ্ছে একটু কফি বানাই। চা, কফি এই দুইটাই আমার খুবই পছন্দের জিনিস, আমি যে কোনো সময়ই খাইতে পারি। আমার চা খাওয়ার কোনো টাইম নাই, রাত 11টার সময় আমি চা বানাই খাইতে পারি। আর আমার মনে হয় যারা চা লাভার হয় তারা এমনই। আমার মতো এমন চা কফি লাভার আছেন কে কে। আমি আগে তেমন একটা কফি খাইতাম না, শুধু চাই খাইতাম, কিন্তু এখন আমার কফিও খুবই ভালো লাগে। আর এই তো আমার মজার কফি রেডি হয়ে গেছে। আমার কফি খাওয়া দেখে কার কার কফি খাইতে ইচ্ছা করতেছে কমেন্ট করেন। আজকে সারাদিন আমি শুধু খাওয়ার উপরেই আছি। আজকের ব্লগে আমি খাওয়া ছাড়া কিছুই দেখাইতে পারি না। রাতে হচ্ছে চিতই পিঠা আর গরুর মাংস খাইছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।